আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট প্রতিদিনের ক্রিপ্টো নিউজগুলো কিন্তু আপনার সামনে নিয়ে আসি এবং সেই নিউজগুলো কিন্তু এনালাইসিস করা হয় এবং প্রতিদিন আমরা কিন্তু আপনাকে জানিয়ে দিই যে আজকে কোন টোকেনগুলো আনলক হবে, আজকে ট্রেন্ডিং এ রয়েছে কোন কয়েনগুলো, আজকে মোস্ট ভিজিটেড কয়েন কোনগুলো, রিসেন্টলি কোন কয়েনগুলো বিভিন্ন এক্সচেঞ্জ সাইট বা ডেক্সে লিস্টেড হয়েছে, ফেয়ার এন্ড গ্রিড ইনডেক্স কত, অল্ট কয়েন সিজন ইনডেক্স কত, বাইন্যান্সে নতুন কোন কয়েন লিস্টেড হলো কিনা, বিটকয়েন ডমিনেন্স, ইথেরিয়াম ডমিনেন্স, অল্টকয়েন ডমিনেন্স, কয়েন মার্কেট ক্যাপ, 100 ইন্ডেক্স, ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, এমনকি সর্বশেষ একটি গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু প্রতিদিন আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি। তা হচ্ছে বর্তমানে টুইটারে কোন মিম কয়েন হাইপ চলছে অথবা বাইন্যান্সে বর্তমানে কোন কয়েনটি হাইপে রয়েছে, এই সকল গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু আপনি জানতে পারেন আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে। তাই অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজগুলো আমরা জেনে নিই। Solana secures major institutional treasury support amid price growth. Source CoinMarketCap. B strategy announces 1 billion BNB reserve plan. Source CoinPaper. Grayscale bets on Avalanche after XRP and DOS. Source CoinDesk. Investor exodus to Ethereum puzzles as BTC bleeds. Source Invest. 940 million in crypto liquidate as BTC drops below 110K. Source CryptoRank. ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 43 নিউট্রাল। সোর্স কয়েন মার্কেট ক্যাপ। সো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো আমাদের প্রথম যে নিউজটা তা হচ্ছে সোলানা সিকিউরস মেজর ইনস্টিটিউশনাল ট্রেজারি সাপোর্ট এমিড প্রাইস গ্রোথ। তো এখানে যে বিষয়টা খুবই একটা ইম্পর্টেন্ট নিউজ হতে যাচ্ছে, যা কিন্তু সোলানাকে কিন্তু বড় ধরনের কিন্তু সাপোর্ট দেওয়া হচ্ছে প্যান্তারা ক্যাপিটাল এবং শার্পস টেকনোলজির পক্ষ থেকে, এবং তারা প্রায় কিন্তু $1 বিলিয়ন কিন্তু ইনভেস্ট করতে যাচ্ছে এই সোলানার উপরে। সো বুঝতেই পারছেন সোলানা কিন্তু খুবই একটা ভালো একটা প্রাইস মুভমেন্ট করবে, এবং আপনাদের জানিয়ে রাখা দরকার যে 2021 সালের যে থার্ড বিটিসি হাবিং হয় সেখানে কিন্তু সোলানা বড় ধরনের একটা পাম্প করে এবং 550x এর উপরে কিন্তু মানুষকে প্রফিট দিয়েছিল, এবং আপনারা জানেন 0.50 অর্থাৎ 50 সেন্ট থেকে এই সোলানা কয়েনটি কিন্তু $264 কিন্তু টাচ করে, অর্থাৎ বড় ধরনের একটা প্রফিট কিন্তু দেয়। এবং আমাদের যে চতুর্থ বিটিসি হাবিং হয় এখানেও কিন্তু সোলানা ভালো পারফরমেন্স করে। আপনারা জানেন যে সোলানা তার যে পূর্বের অল টাইম হাই ছিল তা কিন্তু ব্রেক করে নতুন একটা অল টাইম হাই কিন্তু ক্রিয়েট করে, এবং তা কিন্তু $293, এবং অনেকেই প্রত্যাশা করছে সোলানা কিন্তু এখানে প্রায় $500 থেকে $600 কিন্তু টাচ করতে পারে। এবং এখানে যেহেতু প্যান্তারা ক্যাপিটাল এবং শার্পস টেকনোলজির মতো প্রতিষ্ঠানগুলো এখানে ইনভেস্টমেন্ট করতে যাচ্ছে, এই জন্য কিন্তু সোলানার প্রাইস আরো বেড়ে যাবে, এটা কিন্তু নিঃসন্দেহে আমরা বলতেই পারি। এবং আপনারা জানেন যে সোলানা কিন্তু তৈরি করেছেন আনাতোলি ইকোবেঙ্কো। 2017 সালে প্রকল্পটি কিন্তু তিনি হাতে নেয়, এবং 2020 সালে তার কিন্তু মেইন নেট আসে। এবং এর কথা যদি আপনাদেরকে বলি, এর কিন্তু বহু ইউজ কেস রয়েছে, যেমন হাই স্পিড ট্রানজ্যাকশন রয়েছে, স্মার্ট কন্ট্রাক্ট, ডেপস, এনএফটি মার্কেট প্লেস, ওয়েব3, ডিফাই, গেমিং সহ আরো বিভিন্ন ব্যবহার কিন্তু এর রয়েছে। অর্থাৎ ব্যবহার ইউজ কেসের দিকে যদি বলেন তাহলে কিন্তু সোলানা খুবই এগিয়ে রয়েছে। এবং আপনি যদি বলেন মার্কেটে ভালো ধরনের প্রফিট দিয়েছে এমন কতগুলো কয়েন যদি আপনি আইডেন্টিফাই করতে চান, তো সেখানে কিন্তু অবশ্যই সোলানাকে কিন্তু আপনার প্রথম সারিতে এবং প্রথম দিকে কিন্তু আপনার মাস্ট বি রাখতেই হবে। তাই সোলানা যেহেতু এখানে প্যান্তারা এবং শার্প টেকনোলজির পক্ষ থেকে বড় ধরনের ইনভেস্টমেন্ট আসছে, সো এখানে কিন্তু সোলানা অবশ্যই বড় ধরনের একটা প্রাইস মুভমেন্ট করবে। এবং আপনাদেরকে কিন্তু আমরা জানিয়ে রাখি যে সামনে কিন্তু 17 সেপ্টেম্বর কিন্তু এফওএমসি মিটিং থেকে কিন্তু রেড কার্ড বিষয়ে কিন্তু একটা দিক নির্দেশনা আসবে। তো আপনি যদি সোলানাতে ইনভেস্ট করতে চান, অবশ্যই আপনি কিন্তু অবশ্যই এখানে কিন্তু ফিউচার ট্রেড করার চেষ্টা করবেন না। অবশ্যই আপনি এখানে লং টার্ম পারপাসে অর্থাৎ 2025 সালের শেষ দিক পর্যন্ত কিন্তু আপনার এই সোলানাতে কিন্তু টিকে থাকতে হবে। এবং যদি আপনি এখানে একান্তভাবে যদি ফিউচার ট্রেড করতে চান, 2x থেকে 3x লেভারেজ নিয়ে কিন্তু এখানে ট্রেড করতে পারেন। এর বেশি কিন্তু আপনি এখানে রিস্ক নেবেন না। সোলানা মাস্ট বি কিন্তু পাম্প করবে, কিন্তু একটা কথা আপনাদের মাস্ট বি মনে রাখতে হবে যে সামনে কিন্তু আমাদের জানেন যে সিপিআই ডেটা রয়েছে, ইউসি রয়েছে, এবং আমাদের কিন্তু এফওএমসি মিটিং রয়েছে, এবং এই সকল মিটিং থেকে কিন্তু নেগেটিভ নিউজ আসতে পারে, মার্কেট কিন্তু তখন ক্র্যাশ করবে। অর্থাৎ এই সকল ক্র্যাশে আপনার যদি সোলানাতে ইনভেস্ট করার ইচ্ছে থাকে তাহলে কিন্তু আপনি অল্প অল্প করে কিন্তু এখান থেকে বাই করে প্রস্তুতি নিতে পারেন। এবং আপনারা জানেন যে Q3 ক্রিপ্টোকারেন্সির জন্য ভালো নয়, Q4 কিন্তু ক্রিপ্টোকারেন্সি বড় ধরনের প্রফিট দিয়ে থাকে, এবং যেহেতু বড় ধরনের ইনভেস্টমেন্টও আসছে, সো বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু এখন ভাবছে যে সোলানা কিন্তু অবশ্যই আরো উপরে যাওয়ার মতো একটা প্রজেক্ট, এবং সোলানার কিন্তু আরো পটেনশিয়ালিটি রয়েছে। এজন্যই কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু সোলানার মধ্যে এখন ইনভেস্টমেন্ট করছে। সো আমরা বলতে পারি যে সোলানা
অবশ্যই ভালো একটা প্রাইস মুভমেন্ট দেখাবে কোয়ার্টার ফোরে। তো এটি কিন্তু ছিল আমাদের প্রথম নিউজ। সেকেন্ড যে নিউজটা তা হচ্ছে বি স্ট্র্যাটেজি অ্যানাউন্সেস 1 বিলিয়ন বিএনবি রিজার্ভ প্ল্যান। এখানে কিন্তু আমরা অনেকেই রয়েছি যে দেখি যে আমরা শুধু সুই অথবা আমরা কিন্তু এক্সআরপি এই সকল কয়েন নিয়ে কিন্তু উঠে পড়ে লেগেছি, এমনকি আমরা সুলানা নিয়ে উঠে পড়ে লেগেছি, কারণ এই সকল কয়েন ভালো একটা প্রফিট দিয়েছে। কিন্তু আমরা অনেকেই কিন্তু বিএনবি নিয়ে কিন্তু সে ধরনের একটা আলাপ আলোচনা করি না। এখানে কিন্তু আপনার মনে রাখবেন যে বিএনবি কিন্তু খুবই ভালো পারফরমেন্স এই মার্কেটের মধ্যে করেছে। আপনারা জানেন যে সোলানা কিন্তু তার নতুন একটা অল টাইম হাই কিন্তু ক্রিয়েট করেছে, যা কিন্তু $900। সো বুঝতেই পারছেন, এবং অনেকে প্রত্যাশা করছে এই সোলানা কিন্তু 1200 থেকে $1500 কিন্তু টাচ করতে পারে, এবং 2017 সালে কিন্তু এই বিএনবি আসে, এবং আপনারা জানেন যে চ্যাংপেং জিয়াও কিন্তু এটি তৈরি করেন, এবং ERC-20 টোকেন হিসাবে কিন্তু প্রথম মার্কেটে আসে, এবং পরবর্তীতে কিন্তু তারা বাইন্যান্স স্মার্ট চেইনে কিন্তু নিজেদের ট্রান্সফার করে। এবং আপনি যদি বলেন এখানে বিএনবি ওভারঅল কিন্তু খুবই স্ট্রং একটা প্রজেক্ট, এবং এর ইউজ কেজও রয়েছে অনেক ভালো, রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট হিসাবে পেমেন্টস হিসাবে রয়েছে, ডিফাই এনএফটি ড্যাপস সহ আরো বিভিন্ন ব্যবহার কিন্তু এর রয়েছে। এবং আপনারা জানেন যে বিএনবির কিন্তু বিএনবি হচ্ছে বাইন্যান্সের একটা নিজস্ব প্ল্যাটফর্মের কয়েন। সো বুঝতে পারছেন বিএনবি কিন্তু খুব স্ট্রং একটা পজিশন কিন্তু দখল করবে। এবং আপনাদের জানিয়ে রাখি বিএনবি কিন্তু ইথিরিয়ামের যে পজিশনটা রয়েছে সেই পজিশনটা কিন্তু দখল করার চেষ্টা করছে, এবং বিএনবি কে উপরে নেওয়ার জন্য বাইন্যান্স এক্সচেঞ্জ সাইট যা যা করার দরকার সবকিছুই কিন্তু করবে। এখানে যদি আপনি ইনভেস্ট করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই ভালো ধরনের একটা প্রফিট কিন্তু আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন, কারণ কোনো ক্রিপ্টোকারেন্সি যদি ভালো করে থাকে তাহলে কিন্তু সেখানে অবশ্যই বিটকয়েন, বিএনবি, সোলানা এগুলোর নাম কিন্তু আপনার বলতে হবে 2024 এবং 25 সালের জন্য। সো বুঝতেই পারছেন। তো আমাদের নেক্সট যে নিউজটা তা হচ্ছে গ্রেস্কেল বেসড অন অ্যাভালান্স আফটার এক্সআরপি এন্ড ডস। তো এখানে যে বিষয়টা আপনারা জানেন, পূর্বে আপনাদের কিন্তু আমরা জানিয়েছি যে এক্সআরপি এবং ডস কয়েনের জন্য কিন্তু গ্রেস্কেল সহ আরো মানে বেশ কিছু প্রতিষ্ঠান কিন্তু ইটিএফ এর জন্য কিন্তু তাদের আবেদন ফাইল করেছে, এবং আপনারা জানেন সোলানার ইটিএফ যেটি সেটি কিন্তু আসার সম্ভাবনা খুবই বেশি, এবং তারপর যেই কয়েনটি মার্কেটে এখানে এটিএফ হিসেবে আসতে পারে তা কিন্তু এক্সআরপি। আপনাদের কিন্তু আমরা পূর্বে জানিয়েছি এখন গ্রেস্কেল কিন্তু নতুন ভাবে আরেকটা ফাইল করতে যাচ্ছে, সেটি হচ্ছে এভালেন্স অর্থাৎ এভাক্স কয়েন। এখন এভাক্স এর উপরে যদি এখানে ইটিএফ আসে তাহলে কিন্তু মনে রাখবেন যে অবশ্যই এভাক্স কিন্তু তার পূর্বের যে অল টাইমে $147 তা কিন্তু মাস্ট বি ক্রস করবে, এবং প্রজেক্ট হিসাবে কিন্তু এই এভাক্স কিন্তু খুবই একটা স্ট্রং প্রজেক্ট। আপনারা জানেন এখানে ইমিন গুন সায়ার কিন্তু এই অ্যাভালেন্সের এভাক্স তৈরি করেন, এবং এটি কিন্তু 2020 সালে কিন্তু মার্কেটে আসে, এবং আসার পর কিন্তু $147 টাচ করে, যা বড় ধরনের একটা প্রফিট মানুষকে দেয়। এবং এর ব্যবহার হিসাবে যদি বলেন তাহলে কিন্তু এখানে স্মার্ট কন্ট্রাক্ট, ডেপ, সাবনেটস, ডিফাই সিস্টেম, এনএফটি এবং গেমিং সহ আরো বিভিন্ন ইউজ কেস কিন্তু অ্যাভালান্সের রয়েছে, এবং অনেকে প্রত্যাশা করছে যে এভাক্স কিন্তু ভালো ধরনের একটা প্রফিট কিন্তু মানুষকে দিয়ে দিবে এই কোয়ার্টার ফোর যখন অল্ট কয়েন সিজন কিন্তু শুরু হবে, এবং যদি ইটিএফ যদি এপ্রুভ হয় তাহলে কিন্তু বড় ধরনের একটা প্রাইস মুভমেন্ট হবে, সেই বিষয়টা আপনারা সবাই জানেন। তো ইনভেস্টর এক্সোডাস টু ইথেরিয়াম পাজলস অ্যাজ বিটিসি ব্লিডস। এখানে আমরা কিন্তু দেখছি যে বেশ কিছুদিন যাবৎ কিন্তু বিটিসি মার্কেটের মধ্যে কিন্তু খুব ভালো ধরনের একটা পারফরমেন্স করতে পারছে না, এবং আপনাদের যদি বলে রাখি যে 15ই অগাস্ট থেকে কিন্তু 22শে অগাস্ট পর্যন্ত বিটিসি কিন্তু এখানে ব্ল্যাক রক বলেন এবং এখানে বিটওয়াইজ বলেন এবং বিভিন্ন কানারি ক্যাপিটাল বলেন, ওরা কিন্তু সবাই মোটামুটি ভাবে বিটিসি কিন্তু সেল করেছে, এবং অপরদিকে ইথেরিয়াম কিন্তু পারচেস করেছে, এবং ইথেরিয়াম কিন্তু তার নতুন একটা অল টাইম হাই $4,953 কিন্তু টাচ করতে সক্ষম হয়, এবং অনেকের যে এই আকর্ষণটা তা কিন্তু বিটকয়েন থেকে শিফট হয়ে ইথেরিয়ামের দিকে কিন্তু গিয়েছে। এবং আপনাদেরকে কিন্তু একটি কথা অবশ্যই জানিয়ে রাখা দরকার যে একজন হুয়েলস কিন্তু $2.5 বিলিয়ন বিটিসি থেকে কিন্তু উঠিয়ে এখানে কিন্তু ইথেরিয়ামের মধ্যে স্টেক করেছে। তার মানে হচ্ছে ইথেরিয়ামের মধ্যে অবশ্যই পটেনশিয়ালিটি রয়েছে, এবং অনেকে প্রত্যাশা করছে ইথেরিয়াম কিন্তু $10,000 কিন্তু হিট করবে। এর মানে এই নয় যে শুধুমাত্র ইথেরিয়ামই হিট করবে। একটা কথা মনে রাখবেন, ইথেরিয়াম যদি মার্কেটে ভালো পারফরমেন্স করে অন্য যে ক্রিপ্টোকারেন্সি সেগুলো কিন্তু এত বেশি ড্রপ করবে না, এবং দেখবেন মোটামুটি ভালো ধরনের একটা প্রফিট আপনাকে কিন্তু দিবে। এবং বিশেষ করে ইথেরিয়াম রিলেটেড যে সকল কয়েন রয়েছে যেমন অপটিমিজম, আইগেন লেয়ার, ইথার.এফআই, আরবিট্রাম এই সকল কয়েনগুলো কিন্তু বড় ধরনের প্রফিট আপনাকে দিতে সক্ষম, এমনকি চেইন লিঙ্কও কিন্তু ভালো ধরনের প্রফিট কিন্তু দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমাদের পরে 940 মিলিয়ন ইন ক্রিপ্টো লিকুইডেড অ্যাজ বিটিসি ড্রপস বিলো 110K। ক্রিপ্টো র্যাঙ্কের পক্ষ থেকে তো আপনারা জানেন যে বড় ধরনের লিকুইডেশন কিন্তু এখানে হয়েছে
প্রায় বলতে পারেন যে $1 বিলিয়ন কাছাকাছি কিন্তু লিকুইডেশন এখানে আমরা দেখেছি। এর কারণ হচ্ছে বিটিসি কিন্তু $1,10,000 কিন্তু নিচে চলে গিয়েছে এবং এই জন্যই আমরা কিন্তু বড় ধরনের একটা লিকুইডেশন মার্কেটের মধ্যে দেখেছি এবং অনেকে প্রত্যাশা করছিল যে এই জায়গা থেকে কিন্তু মার্কেট ব্যাক করবে, কিন্তু মার্কেট কিন্তু $1,10,000 কিন্তু নিচে আসে এবং আমরা কিন্তু যারা আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল দেখেন তারা কিন্তু অবশ্যই জানেন এই নিউজটা, কারণ আমরা কিন্তু পূর্বে আপনাদের কিন্তু জানিয়েছি যে বিটিসি কিন্তু $1,10,000 নিচে আসছে। এই নিউজটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়েছি। যারা নিয়মিত দেখেন অবশ্যই তারা কিন্তু এখন বর্তমানে যদি ফিউচার ট্রেড করে থাকেন অবশ্যই প্রফিটে রয়েছেন, অথবা যদি ফিউচার ট্রেড নাও করেন তাহলে মার্কেট কন্ডিশন কিন্তু মোটামুটিভাবে আপনি কিন্তু বুঝতে পারছেন। তো এখানে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 43 নিউট্রাল পজিশন রয়েছে কয়েন মার্কেট ক্যাপের পক্ষ থেকে। তো আপনারা জানেন বর্তমান পরিস্থিতিতে মার্কেটের যে বিষয় সেটা হচ্ছে এখানে আমরা সিপিআই ডেটা, পিপিআই ডেটা এবং রেট কার্ড বিষয়ে নেগেটিভ তথ্য পাই এবং ইনফ্লেশন নির্দেশ করে। এই জন্য মার্কেটের মধ্যে একটা ডাউন ট্রেন্ড শুরু হয় এবং এখানে আপনারা জানেন জ্যাকসন হলে কিন্তু যে ধরনের পিস জেরুমি পায়েল দিয়েছিলেন, তারপর আমরা কিন্তু বড় ধরনের একটা প্রাইস মুভমেন্ট কিন্তু দেখি এবং যদিও বড় ধরনের একটা প্রাইস মুভমেন্ট দেখি তা কিন্তু বেশ কিছুদিন স্থায়ী হয়নি এবং দেখা যায় যে এর 1-2 দিন পরে কিন্তু মার্কেট ফল করে এবং আমরা কিন্তু আবার নিচের দিকে চলে আসি। এর অন্যতম কারণও আপনারা জানেন যে এখানে যে বিভিন্ন রিপোর্ট আসছে সেগুলো কিন্তু অবশ্যই ক্রিপ্টো নেগেটিভ রিপোর্ট আসছে এবং টেরিফের মতো কিন্তু নেগেটিভ নিউজ মার্কেটের মধ্যে রয়েছে এবং আপনাদেরকে কিন্তু মনে রাখতে হবে Q3 ক্রিপ্টোর জন্য ভালো নয়। এখানে কিন্তু অনেকে ইনভেস্টমেন্ট করে না, বরং এখান থেকে কিন্তু মানি আউটফ্লো করে নিয়ে যায় এবং এমনকি বলতে পারেন যে অনেকে কিন্তু ক্রিপ্টো থেকে বিরত থাকে এই কিছুটা সময় এবং Q4 কিন্তু অনেকে ক্রিপ্টোতে ইনভেস্টমেন্ট করে। তাই আশা করা যাচ্ছে যে Q4 কিন্তু ক্রিপ্টোর জন্য ভালো একটা সময় আসতে যাচ্ছে। তো এই ছিল কিন্তু আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো চলুন বাকি নিউজগুলো আমরা একটু জেনে নিই। তো প্রথমেই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিব টোকেন আনলকের খবর, যে টোকেনগুলো আজকে আনলক হতে যাচ্ছে এবং বড় বড় এক্সচেঞ্জ সাইডে রয়েছে প্রতিদিনের মতো সেই খবর কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিব। তো এখানে কিন্তু রয়েছে এনএফপি টোকেন, রয়েছে জিউট টোকেন, এখানে রয়েছে মিউনিটি টোকেন, রয়েছে গোল্ড টোকেন, রয়েছে সেবল টোকেন এবং রয়েছে বিডাব্লিউএলডি টোকেন এবং এক্সএলআর এর এএক্সএল টোকেন এবং এখানে রয়েছে কিন্তু ইপিক টোকেন এবং রয়েছে পিএবিএস এই টোকেনগুলো। তবে এখানে এএক্সএলআর এর এএক্সএল এই টোকেনটি কিন্তু বাইন্যান্স সব বড় বড় এক্সচেঞ্জ সাইডে রয়েছে। এটি কিন্তু 13.51 মিলিয়ন এএক্সএল টোকেন কিন্তু মার্কেটে আজকে আনলক হবে এবং এখানে রয়েছে এনএফপি টোকেন, এটি কিন্তু বাইন্যান্স সব বড় বড় এক্সচেঞ্জ সাইডে রয়েছে। এটি কিন্তু প্রায় 14.51 মিলিয়ন এনএফপি টোকেন কিন্তু মার্কেটে আজকে আনলক হতে যাচ্ছে এবং বাকি যে কয়েনগুলো রয়েছে সেগুলো কিন্তু বড় এক্সচেঞ্জ সাইডে নেই। তাই আশা করি যে আপনাদের এখানে হোল্ডিং নেই, যদি থাকে অবশ্যই আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। এখানে কিন্তু অলরেডি আমরা এখানে দিয়ে দিয়েছি। তো ওপেন ক্যাম্পাসের ইডু ট্রেন্ডিং পজিশনে আজকে রয়েছে ওপেন ক্যাম্পাসের ইডু, স্পার্কের এসপিকে, ওয়াইল্ড এবং রয়েছে এসডি কয়েন, পি2পিএস টোকেন এবং রয়েছে সি টোকেন, পার্টি টোকেন, হিডল টোকেন এবং ওমি টোকেন এবং এখানে কিন্তু আরো কিছু টোকেন কিন্তু রয়েছে। তো এখন আমরা যে এর মধ্যে আমরা কিন্তু স্পার্ককে দেখছি এবং স্পার্ক টোকেনটি আপনাদেরকে যদি বলি, স্পার্ক কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট প্রজেক্ট, কারণ স্পার্ক কিন্তু মিম কয়েনের মধ্যে ভালো ধরনের একটা প্রফিট কিন্তু মানুষকে দিয়েছিল এবং এখানে বলে রাখা দরকার যে এখানে হেইডেলের যে প্রজেক্ট হেইডেল এবং সিআরও এই যে টোকেনটা 15 নম্বরে দেখছেন সিআরও, এটি কিন্তু ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সের ব্যক্তিগত কিন্তু এখানে ইনভেস্টমেন্ট রয়েছে এবং এখানে যে বেরা চেনের যে বেরা কয়েনটি দেখছেন এটি কিন্তু খুবই একটা স্ট্রং প্রজেক্ট এবং অনেকে মনে করছেন যে এটি কিন্তু সুলানার মতো একটা কয়েন কিন্তু একসময় উঠে আসতে পারে। তো অবশ্যই এখানে কিন্তু বেরা চেনের বেরা এই কয়েনটি নিয়ে কিন্তু আপনি ব্যক্তিগতভাবে কিন্তু অ্যানালাইসিস করার চেষ্টা করবেন। যদি ভালো লাগে তারপর কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করার চিন্তা করতে পারেন। তা যে কয়েনগুলো এখন আসতে যাচ্ছে সেই কয়েনগুলো কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। এর মধ্যে কিন্তু রয়েছে বিট লেয়ার, রয়েছে হেমি টোকেন, স্টার টোকেন, ট্রুথ রয়েছে, রেবার রয়েছে, মুনার্টের রয়েছে, মন টোকেন, ইন টোকেন, এই বিভিন্ন টোকেনগুলো কিন্তু রয়েছে যা 2025 সালের শেষের দিকে কিন্তু মার্কেটে আসবে এবং এই সকল যে প্রজেক্টের কথা আপনাদেরকে বললাম এখন সেগুলো কিন্তু খুবই একটা স্ট্রং প্রজেক্ট এবং মানে এগুলো কিন্তু মার্কেটে ভালো ধরনের একটা প্রফিট কিন্তু দিতে কিন্তু সক্ষম। তো এখন আপনাদের জানিয়ে দেবো যে রিসেন্টলি যে কয়েনগুলো এখানে লিস্টেড হয়েছে বিভিন্ন এক্সচেঞ্জ সাইট এবং ডেক্সে, সেগুলো হচ্ছে জিগু টোকেন, ব্যাক টোকেন, ফুমু টোকেন, বেবি ওয়েলফি টোকেন এবং রয়েছে CR7 টোকেন এবং MSRD টোকেন এবং জাপসোল টোকেন এবং স্ট্রাক ডগ টোকেন। সো এই বিভিন্ন টোকেনগুলো রয়েছে এবং আপনাদের কিন্তু আমরা জানিয়ে দেই যে 1 সেপ্টেম্বর কিন্তু ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সের নিজস্ব যে কয়েন WLFI এই টোকেনটি কিন্তু মার্কেটের মধ্যে আসবে এবং প্রথমে কিন্তু এটা ডেক্সে আসার সম্ভাবনা রয়েছে এবং এই জন্য কিন্তু অবশ্যই আপনার এখানে মেটামাস্ক অথবা ট্রাস্ট ওয়ালেটে যদি ডলার থাকে তাহলে কিন্তু এখানে
এখানে আপনি ট্রেড করতে পারবেন অথবা বাই করতে পারবেন। এখানে মনে রাখতে হবে যে এই ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্স কিন্তু আন ট্রাম্পের যে কোম্পানি ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল, এটা কিন্তু একটা নিজস্ব কয়েন এবং এটি কিন্তু এই যে ট্রাম্প অফিসিয়ালের যে মিম কয়েন তার মতো কিন্তু বড় ধরনের একটা প্রফিট দিতে পারে, এই ধরনের কিন্তু অনেকে মনে করছে। তো এখন আপনাদের কিন্তু জানিয়ে দেবো কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্সের খবর। তো আপনারা জানেন কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্সের মধ্যে বরাবরই কিন্তু এখানে বিটকয়েনের ডমিনেন্স থাকে, আজকেও কিন্তু সেম একই ধরনের নিউজ। এখন বিটকয়েনের ডমিনেন্স 63.2.84, ইথিরিয়াম 15.52, এক্সআরপি 4.96, বাকি অংশ কিন্তু রয়েছে ওয়ার্ল্ডস কয়েন। এখন আপনাদের জানাবো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের খবর, যদিও আমরা কিন্তু পূর্বে আপনাদের তা শেয়ার করেছি। 43 পজিশন নিউট্রাল অবস্থায় রয়েছে এবং মার্কেটের মধ্যে কিন্তু একটা নেগেটিভ সেন্টিমেন্ট এখন রয়েছে। এবং একটা বড় বিষয় এখন কিন্তু সম্প্রতি ঘটেছে, সেটি হচ্ছে আপনারা জানেন যে লিজা কুক, অর্থাৎ এখানে ফেডারেল রিজার্ভ সিস্টেমের যে লিজা কুক রয়েছেন গভর্নর, তাকে কিন্তু ডিসমিস করার হুমকি দেওয়া হয়েছে, অর্থাৎ ডিসমিস করা হবে এই ধরনের টুইট কিন্তু ট্রুথ সোশ্যালের পক্ষ থেকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প কর্তৃক করা হয়েছে। এবং এই জন্য কিন্তু আমরা মার্কেটের মধ্যে একটা নেগেটিভ সেন্টিমেন্ট ইতিমধ্যে কিন্তু লক্ষ্য করছি। এবং অনেকের প্রশ্ন হতে পারে যে এখানে এখানে যে লিসা কুক রয়েছে তাকে যদি এখান থেকে ডিসমিস করা হয়, অর্থাৎ ফায়ার্ড করা হয় এবং সেই জায়গায় যদি ক্রিপ্টো বান্ধব কাউকে যদি নিয়ে আসে তাহলে তো বিষয়টা পজিটিভ হয় এবং ক্রিপ্টোর জন্য তো ভালো হয়। অথচ আমরা কিন্তু এখানে ডাম সিনারি দেখছি। এর অন্যতম প্রধান কারণটি যদি আপনাদের সাথে আমরা শেয়ার করি, সেটি হচ্ছে গিয়ে এখানে লিজা কুককে ফায়ার করা ভালো, কিন্তু এ থেকে কিন্তু অনেকে অনুমান করছে যে এখানে ফেডারেল রিজার্ভ সিস্টেমকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এখানে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে এবং কোন একটা প্রতিষ্ঠানকে যদি কেউ নিয়ন্ত্রণ করে অবশ্যই সেটি কিন্তু পজিটিভ ভাবে কেউ নিবে না। এই জন্য কিন্তু দেখা যাচ্ছে মার্কেটের মধ্যে একটা ডাউন সিনারি কিন্তু আমরা এখানে ইতিমধ্যে লক্ষ্য করেছি। এবং আপনাদের জানিয়ে রাখি যে বর্তমানে কিন্তু মার্কেটের যে পজিশন রয়েছে তা কিন্তু খুব একটা নেগেটিভ নয় এবং এই জায়গা থেকে কিন্তু মার্কেট অবশ্যই ঘুরে দাঁড়াবে। যদিও এখানে কিন্তু আপনারা জানেন যে বিট মাইন যে কোম্পানিটি রয়েছে সেটি কিন্তু $21 মিলিয়ন কিন্তু বিটিসি কিন্তু পারচেস করেছে এই ডাম্প মার্কেটের মধ্যে। এবং আপনাদেরকে যদি বলি ব্ল্যাক রক, কিন্তু ব্ল্যাক রকের যে সিইও রয়েছে ফিঙ্ক, ইনি কিন্তু বলেছেন এই বিটকয়েনকে কিন্তু ডিজিটাল গোল্ড হিসাবে আখ্যায়িত করেছেন। তো এটি কিন্তু অবশ্যই বিটকয়েনের প্রতি একটা বড় ধরনের সমর্থন। এবং আপনি জানেন যে এখানে কিন্তু স্ট্র্যাটেজিক মাইক্রো স্ট্র্যাটেজি তারা কিন্তু আবার বিটিসি পারচেস করেছে এই ডাউন মার্কেটের মধ্যে, তারপরে কিন্তু 357 মিলিয়ন বিটিসি মিলিয়ন ডলারের সমমূল্যের বিটিসি, এবং তারা কিন্তু ইতিমধ্যে 6,32,457টি বিটিসি কিন্তু এখানে ওরা হোল্ড করে রেখেছে। এবং আমরা আরো বিভিন্ন ক্রিপ্টোকারেন্সির মধ্যে কিন্তু বড় ধরনের ইনভেস্টমেন্ট দেখছি। এবং অল্ট কয়েন সিজনের ইন্ডেক্সের কথা যদি বলি তাহলে আজকে 43 এবং এখানে যদি 50 বা তার উপরে থাকতো তাহলে কিন্তু আমরা বলতে পারতাম যে আমরা অল্ট কয়েন সিজনে রয়েছি। যেহেতু 43 আমরা কিন্তু অল্ট কয়েন সিজনের কাছাকাছি রয়েছে। এবং একটি কথা আপনার মাস্ট বি মনে রাখবেন, সেটি হচ্ছে ইথেরিয়াম যদি পারফরম্যান্স মার্কেটের মধ্যে ভালো করে তাহলে কিন্তু অল্ট কয়েন এত ডাম্প যাবে না, সেই কথাটি অবশ্যই মনে রাখবেন। এবং ইথেরিয়াম যদি দেখেন যে অনেক ডাম্প করছে তাহলে কিন্তু অন্যান্য যে ওয়ার্ল্ডস কয়েন সেগুলো কিন্তু ডাম্প করবে, অর্থাৎ বলতে পারেন যে ইথেরিয়ামের সাথে বলতে পারেন রিলেটেড অন্যান্য সকল ওয়ার্ল্ডস কয়েন। এখন বিটকয়েন ডমিনেন্সের খবর অবশ্যই আপনাদেরকে জানাবো। বিটকয়েন ডমিনেন্সের মধ্যে আজকে কিন্তু রয়েছে 57.6%, ইথেরিয়াম 14.2%, এবং এখানে ওয়ার্ল্ডস কয়েন 28.2%। এখানে ওয়ার্ল্ডস কয়েন কিন্তু 0.26% কিন্তু পাম্প করেছে এবং ইথেরিয়াম 2.42% পাম্প করেছে এবং বিটকয়েন 2.69% কিন্তু ডাম্প করেছে। এবং আপনারা জানেন যে বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু তাদের বিটিসি যেমন এখানে সেল করছে তেমন কিন্তু এখানে বিটিসি বাইও করছে, কিন্তু আমরা ইথেরিয়ামের মধ্যে কিন্তু বাইং এর পরিমাণটা কিন্তু বেশি দেখছি এবং সেলিং এর পরিমাণটা কিন্তু বেশি দেখছি, সেলিং এর পরিমাণটা কিন্তু কম দেখছি। এই জন্য ইথেরিয়াম কিন্তু মার্কেটের মধ্যে এখনো কিন্তু আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এবং এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ আপনারা জানেন। তার পাশাপাশি আমরা জানিয়ে দিই যে বর্তমানে কিন্তু টুইটারে কোন মিম কয়েনটি হাইপে চলেছে। তো টুইটারে বর্তমানে বিটকয়েন হাইপার এই কয়েনটি হাইপে রয়েছে। এবং বাইন্যান্সের কথা যদি বলি, বাইন্যান্সে কিন্তু ইডু এই টোকেনটি কিন্তু হাই পজিশনে রয়েছে, এটি কিন্তু আপনি বাইন্যান্স গেইনারে পেয়ে যাবেন। তো এই ছিল আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করলাম। বাই বাই।